মেয়েরা তাকাইলে আমি কিন্তু নার্ভাস হয়ে যাই। আমি আবেগে কান্দা দিচ্ছি। আসলে বেশি আনন্দিত, কথা বলতে পারতেছি না। হাসি টেঙ্গা মারি মারি আমার ইস্যু ধরা হবে, ঠিক আছে? আমি আর খুব আনন্দিত। কি বলতাম, আসলে কিছু বলার নেই, কিছু বলার নেই। সেই আজকের এই প্রোগ্রামের কারণে একজন আরেকজনকে মানে দেখে এত অবাক হচ্ছি, মানে ভালো লাগতেছে, বলা ভাষাটা আসলে হারাই গেছি আমরা। পতেঙ্গার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ের 2002 সালের এসএসসি পরীক্ষার্থীদের আমাদের যে বন্ধু মহল, তাদের উদ্যোগে আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা এটা একটা আনুষ্ঠানিক কথাবার্তা আলোচনা, আমি শুধু শুরু করতেছি, এরপর আমরা সবাই কথা বলবো, ফিলিংস শেয়ার করব। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ 24 বছরের পথ পরিক্রমায় আল্লাহর অশেষ রহমতে আজকে এখানে প্রায় 50 ঊর্ধ্ব বন্ধুরা একসাথে হতে পারছি। এটা আল্লাহর কাছে একটা অনেক বড় নিয়ামত আমাদের, আমরা আবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করছি সব বন্ধুদেরকে যারা আজকে এখানে আসছে, যারা অনলাইনে অ্যাক্টিভ ছিল, যারা দেশের বাইরে থেকে আমাদেরকে অনুপ্রেরণা যোগাইছে আজকে একসাথে হওয়ার জন্য। পাশাপাশি আমরা মাগফিরাত কামনা করতেছি আমাদের বন্ধু বাদশাহ, যে 2023 সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাইছে, আমাদের 2002 ব্যাচের, আমরা তার রুহের আত্মার মাগফিরাত কামনা করি। পাশাপাশি আমাদের যে সকল বন্ধুরা অসুস্থ আছে তাদের সকলের আরোগ্য লাভ করি, সুস্থতা লাভ করার জন্য দোয়া করি। আর যারা আজকের এই অনুষ্ঠানকে সফল করার জন্য যে যেভাবে পারছে, যেভাবে সহযোগিতা করছে, তাদের সবাইকে এই 2002 এর ব্যাচ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে দীর্ঘ পরিক্রমায় সবাই একসাথে হতে পেরে আসলে আমি নিজের ভাবটা কিভাবে প্রকাশ করবো আমি নিজে বুঝতেছি না। খুব ভালো লাগতেছে, জাহানার আমার দিকে তাকিয়ে আছে, সেটা ভালো লাগতেছে। মেয়েরা তাকাইলে আমি কিন্তু নার্ভাস হয়ে যাই। সবাইকে ধন্যবাদ, ভবিষ্যতে আরো দেখা হবে, কথা হবে। অসংখ্য ধন্যবাদ যারা এই আজকের এই আয়োজনের জন্য। খুব অল্প সময়ের ভিতরে এত বড় আয়োজন আসলে কল্পনা করা যায়নি। 24 বছর পর বন্ধু বান্ধব সব একসাথে হয়ে আসলে কিছু বলার মতো আমার ভাষা নেই। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। হাসি টেঙ্গা মারি মারি আমার ইস্যু ধরা হবে, ঠিক আছে? আজ আর খুব আনন্দিত। আসলে আমি অনেকটাই আবেগ আপ্লুত, অনেক বন্ধুদেরকে দীর্ঘদিন পর এখানে একসাথে পেয়ে। তো ভবিষ্যতে আমি আশা রাখছি যে আমাদের ভবিষ্যতে যে প্রোগ্রামগুলো হবে সেখানের মধ্যে আরো বেশি আমাদের সবার দিকে একসাথে পাবো। আজকে এই সন্ধ্যার সময় ইফতারের জন্য সবাইকে আমন্ত্রণ জানানোর জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই আপনাদের সবার সেই অনেক অনেক কি বলতাম, আসলে কিছু বলার নেই, কিছু বলার নেই। সেই অনেক আমিও মোটামুটি একটা প্রবাসীর মধ্যে থাকি, সবাইকে ছেড়ে সেই হাটাজারিতে থেকে আজকে অনেকদিন আসলাম, অনেকদিন পরে সবার সাথে একটু দেখা করার জন্য। আর কি বলতাম ভাই, 2 যুগ পরে একসাথে হওয়া জিনিসটা কিন্তু অনেক টাফ। সত্যি কথা বলতে এত আন্তরিকতা না থাকলে আমরা কখনোই পারতাম না। এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে অনেক কিছু আছে, কিন্তু এখন বলার মতন হয়তো ভাষা হারিয়ে পেয়েছি আমরা। আসলে এখানে এমন বন্ধুদের এখন দেখতে পাচ্ছি, হয়তো চেহারা দেখছি অনেক স্কুল লাইফ থেকে বের হওয়ার পরে, তার চেহারাটাও ভুলে গেছি, ঠিক আছে? কিন্তু আজকের এই প্রোগ্রামের কারণে একজন আরেকজনকে মানে দেখে এত অবাক হচ্ছি, মানে ভালো লাগতেছে, বলা ভাষাটা আসলে হারাই গেছি আমরা। ইনশাল্লাহ চেষ্টা করব আমাদের এই প্রোগ্রামটাকে কন্টিনিউ রাখার জন্য, এবং চেষ্টা করবো আমরা বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করার জন্য। এবং আসলে বিশেষ ভাবে কিছু বলার নাই, অনেকদিন পর অনেকের সাথে দেখা হচ্ছে, তো যার কারণে হোয়াটসঅ্যাপে একটা VHS 02 দেখলাম, আমি সাথে সাথে নক করলাম যে এটার সাথে আমি আসি, বাবু তুই চালিয়ে যা, আমি আসি তোর সাথে। এরপরেই বাবু মনে হয় সবার সাথে রেসপন্স করে পাইছে, প্রথমে মনে পাইছে আমার রেসপন্সটা। এরপরে মানে এমন ভাবে হয়েছে, হাসিনা যদি অ্যাক্টিভ না থাকতো মনে হয় এত দূর আগাইতে পারতাম না আমরা। হাসিনা সবাই
আমি চেয়েছিলাম আমরা সবাই এক হই, আমি অনেকজনকে বলেছিলাম। হ্যাঁ, ফাইনালি ধন্যবাদ বন্ধুরা। আমি আবেগে কান্দা দিচ্ছি। ধন্যবাদ, অনেকগুলো বন্ধু এখানে অনেক বেশি কষ্ট করছে। আসলে সবাইকে একত্রিত করা এত সহজ কথা না, যারা এত কষ্ট করছে তাদের জন্য ধন্যবাদ। যারা কষ্ট করে কিভাবে কি প্রকাশ করবো বুঝতেছি না, আবেগে আপ্লুত হয়ে আছি। আজকে মনে হচ্ছে আজকে ঈদের দিন। যারা যে বন্ধুরা আসলে আমাদের ডাকে সাড়া দিয়েছে, আমরা প্রথম থেকে আসলে আশা করিনি এত ভালো সাপোর্ট পাবো। আমরা যখন প্রথমে 1 2 জন করে শুরু করেছি, আমরা ম্যাক্সিমাম ধরছিলাম 20 জন, অনেক কষ্ট হবে 20 জনকে একত্রিত করতে। আলহামদুলিল্লাহ আমরা আজকে 50 ঊর্ধ্ব একত্রিত হতে পেরেছি। যারা প্রবাসে আছে আমাদের বন্ধুরা আসতে পারেনি, তাদেরকে আমরা অনেক বেশি মিস করতেছি। অনেক অনেক শুভেচ্ছা আশা করতেছি তারা যখন দেশে আসবে আমরা সবাই এভাবে আবার একটা হওয়ার জন্য। এটা আমাদের এক্সপেক্ট করিনি, দীর্ঘ 24 বছর পরে সবাই সেই পুরনো মুখগুলো আবার দেখতে পাবো, সবাই একত্রিত হতে পারবো। তো আজকের এই প্রোগ্রামে ইফতার মাহফিলে সবাইকে একসাথে পেয়ে অনেক ভালো লাগছে। আসলে কি সব অনুভূতি আসলে ভালো লাগা মানে প্রকাশ করা যাবে না, আমার কিছু কিছু আছে মনের মধ্যে রাখাই ভালো। তা আমি চাই আমার ভালো লাগাটা মনের মধ্যে থাকুক, এতটাই ভালো লাগা যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। I give thanks all of the organizer for this achievement. It's a good achievement for us because we get together after 24 years. I thanks to Allah and thanks to our friends. Thank you very much. আজকে আমাদের 2002 ব্যাচের পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ের এই মহতী অনুষ্ঠানে আমি উপস্থিত করে নিজেকে ধন্য মনে করছি। আজকে 24 বছর পর আমরা এখানে মিলিত হয়েছি। আমাদের অনেক বন্ধু বান্ধব বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল। এই ইফতার মাহফিলের মাধ্যমে আমরা একসাথে হতে পেরেছি, এটা আমি আনন্দিত এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারে। আসসালামু আলাইকুম। 2002 ব্যাচ আমরা অনেকদিন পর একত্রিত হয়েছি, সেটাই আমাদের অনেক চাওয়া পাওয়া। তবে একটা জিনিস আমাদের খারাপ লাগছে, আমরা ওয়াদা পাঠ করি নাই, সোনা বাংলা বলি নাই, সেজন্য অনেক দুঃখ লাগছে। পরবর্তীতে সেটা হবে, ওয়াদা পাঠও ভুলে গেছি, সোনার বাংলাটা মোটামুটি মনে আছে। দিন পরে ধন্যবাদ আমাদের সবাইকে। বন্ধু 2002 এর বেসের অনেকদিন পরে বন্ধু যখন সবাই একসাথে হয়েছে, এটা অনেক আনন্দ লাগতেছে, তা বলার মতো না। আর একটা বিশেষ করে আমার অনেক ভালো লাগতেছে, এত বড় একটা মহৎ রমজানের মাস এই আয়োজনটা করার জন্য যারা এই আয়োজনটা করছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখন ছোটখাটো যাক আয়োজন করছে, যারা আয়োজন করছে আমাদের বন্ধুরা, স্কুল ফ্রেন্ড, সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞ সবার কাছে এত সুন্দর একটা আয়োজনের জন্য। প্রত্যেককে ধন্যবাদ জানাই। এরকম আলহামদুলিল্লাহ। প্রোগ্রাম যাতে আরো করতে পারে সেই এই আশা ব্যক্ত করে আমি আজকে সবাইকে দেখে মনে হচ্ছে আমাদের পতেঙ্গা উচ্চ বিদ্যালয় 2002 ব্যাচে আমরা যারা ছিলাম, যার যার কর্মক্ষেত্রে সবাই ব্যস্ত, কারোর সাথে কারো দেখা হয় না, কথাও হয় না। আজকে সবার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে। আবারও ধন্যবাদ জানাই। আসলে যা বলা তো বন্ধু তোরাই বলে ফেলছস। হ্যাঁ, বলতেছে যে নজরুল আর রবীন্দ্রনাথ সব লিখে গেছে, এখানে আর বাকি কিন্তু কেউ নাই। হ্যাঁ, দেখ আসলে অনেকদিন পরে এতগুলা মানে 2002 এর পরে এতগুলা বন্ধু একসাথে হয়েছে, এটা অনেক বড় পাওয়া। মানে মনে হচ্ছে যেন পতেঙ্গা স্কুল হয়েছে 2002 এর বেস। স্কুলে সেই দিনে স্মৃতির টিফিনে আর তো ফেরা যাবে না। হারাবো তার আগে বলতে চাই না, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার। টিফিনে আর তো ফেরা যাবে না, যেদিন মরে যাব তোদের হারাবো তার আগে বলতে চাই না।